পাইলট লেফটেন্যান্ট তৌকির চাইলে একটা সুইচ টিপ দিয়ে প্যারাশুটের মাধ্যমে সেফ জায়গায় চলে যেতে পারতো। সুইচটা টিপ দিয়ে চলে গেলে সেই পাইলট এতক্ষণে তার সঙ্গিনীর সাথে কথা বলতে পারতো, তার মা বাবার সাথে বসে বসে আড্ডা দিতে পারতো, কিন্তু সেই তা করেনি। কিন্তু সেই পাইলট নিজের জীবনকে বাজি রেখে জনবহুল এলাকার কথা চিন্তা করে নিচে স্কুল কলেজ মুক্তব মাদ্রাসা আছে সবকিছুর কথা চিন্তা করে মৃত্যুর আগ পর্যন্ত এই বিমানটা নিয়ে যুদ্ধ করেই গেছে। একটা কথাই আছে না, সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই হয় না। শেষ পর্যন্ত পাইলট নিজেও শেষ হলো, স্কুলটাকেও শেষ করে দিল। সবচাইতে বড় কথা হচ্ছে এই পাইলট লেফটেন্যান্ট তৌকিরের বিয়ের বয়স মাত্র 6 মাস। সবচাইতে দুঃখের বিষয়টা হচ্ছে তার স্ত্রীর গর্ভে রয়েছে একটি মাসুম বাচ্চা। সেই বাচ্চাটি দুনিয়ার মুখ দেখার আগে, তার বাবাকে ছোঁয়ার আগে, দেখার আগে এতিম হয়ে গেছে। সেই পাইলট তৌকিরের বউ হারালো তার স্বামীকে, তার বাচ্চা হারালো তার বাবাকে, তার বাবা মা হারালো তার নিষ্পাপ একটা সন্তানকে। সবচাইতে বড় কথা হচ্ছে দেশের শিক্ষিত মানুষগুলি কিভাবে এত বড় একটা ভুল করে। এই যুদ্ধ প্রশিক্ষণ বিমান কি জনবহুল এলাকায়, তাও আবার ঢাকা শহরের উপর দিয়ে উড়ে উড়ির কথা ছিল, নাকি নির্জন এলাকা সাগরের উপরে পাহাড়ের উপরে এই বিমানগুলি দিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল? তাও আবার চায়নার 1990 সালের অকাজো বিমান 2013 সালে আইসা বাংলাদেশ কিভাবে কিনলো? সেই অকাজো বিমানটিকে 2025 সালে আইসা জনবহুল এলাকায় ঢাকা শহরের উপর দিয়ে প্রশিক্ষণ কেন করালো? প্রশ্নটা আজকে আপনাদের শিক্ষিত মানুষগুলির কাছে। দেশ কি এভাবেই চলবে? আজকে যে বাচ্চাগুলি কাগজের প্লেন উড়ানোর কথা ছিল, আজকে সত্যিকারের একটা প্লেন আইসা তাদের বুকের মধ্যে আঘাত করলো। আজকে আপনাদের একটি ভুলের কারণে শত শত মা বাবা তাদের বুক খালি করলো, অনেক বাচ্চা মারা গেল। এই দায়ভারটা নিবে কে? এই ঘটনাটার পরে আজকে আমরা লজ্জিত, আমাদের দেশের আইন লজ্জিত, আমাদের শিক্ষিত মানুষগুলির মস্তিষ্ক লজ্জিত। এই সুখ কোনোভাবে সইবার নয়। এরপরেও বলবো, যারা তাদের বাচ্চাকে হারিয়েছেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সৃষ্টিকর্তা। যেই বাচ্চাগুলি অসুস্থ অবস্থায় হসপিটালে আছে, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ সুস্থতা দান করুক, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ নেক হায়াত দান করুক। আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।